হ্যালো, পেনিস ব্লগ চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো আজকে দেখো ভিডিওটা করতে একটু দেরি হয়ে গেল, এখন 12টা মতন বাজে। তো স্নান টান করে এসেছি, আর এদিকে রান্না বান্না সব কমপ্লিট হয়ে গেছে, আর পুজো টুজো সব করা হয়ে গেছে। ঠিক আছে, আর ঘর দর মোটামুটি আজকে গোছানো সব কমপ্লিট। একটু ভিডিওটা আজকে দেরিতে শুরু করেছি। তো চলো এবার তোমাদের পেনিকে দেখাই যে পেনি কী করছে। পেনি কন্টিনিউয়াসলি দাঁড়িয়ে ডিস্টার্ব করে যাচ্ছে, কারণ ওই ঘরে ওর বাবা চুল কাটছে, লোক এসছে বাড়িতে। ঠিক আছে, তো হেয়ার কাটিংয়ের জন্য, আর ওর সমানে ডিস্টার্ব করে যাচ্ছে। ঠিক আছে, তো এই হচ্ছে এখন। আচ্ছা, এদিকে দেখো আমি কি রান্না করেছি আজকে রান্না করেছি হচ্ছে ভাত, আর এদিকে হচ্ছে গিয়ে তোমার চিকেন। এই সিম্পল আজকে রান্না। আর এদিকে হচ্ছে পেনির খাবার, পেনির যেন স্যুপ করি ডাল দিয়ে ওরকম করেছি। দেখো এখানে ক্রমাগত দাঁড়িয়ে আছে, দুষ্টুমি বুদ্ধি করছে। আর দেখো এদিকে আমাদের ঠাকুর পুজো আজকে কমপ্লিট, এই কিছুক্ষণ হলো করে উঠেছি, ধূপ জ্বলছে। তো এই এখন অবস্থা। পেনি, সবাইকে হাই করে দাও, হাই করে দাও সবাইকে, আসো এদিকে। ও খালি ওই দিকে যাচ্ছে, ওখানে ওর বাবা আছে চুল কাটছে। আসো এদিকে আসো পেনি। দুদিন পরে ওর বাবা আজকে একটু ঘরে আছে, সময় পেয়েছে, তো ওই জন্য একটুখানি বললো চুল টুলগুলো কেটে নিই, বাড়িতেই লোক ডেকেছে। আর এই সমানে দুষ্টুমি করছে চুল কাটার লোককে দেখে, নতুন দেখেছে তো তাই জন্য। পাপাকে ও এত ডিস্টার্ব করছে, ওর বাবা ওখানে চুল কাটছে, তো এই কন্টেনার দিয়ে দিয়ে ওকে রাখা হয়েছে যে এইটা নিয়ে অ্যাটলিস্ট খেল। বলগুলো তো কোথায় হারিয়েছে পাচ্ছি না। পেনি এদিকে আসো, আঙ্কেলকে ডিস্টার্ব করো না, আঙ্কেল কিন্তু চলে যাবে এবারে। হ্যাঁ না, বাটিটা নিয়েই খেলো। দেখেছে বাটি নিয়ে নিয়ে এখন আটকে রাখছি, কী করবো আর। এত দুষ্টুমি করলে বলও পাচ্ছি না খুঁজে যে বল দেবো। এটাকে ফাটাবে, এবার ফাটিয়ে পুরো একদম অবস্থা খারাপ করে দেবে, তারপরে ওটাকে ফেলে দেবো। আজকে জামাও পরাইনি এখনও, জানো, সকাল থেকে সময় পাইনি আজকে একদম। একটুখানি মুডটাও অফ ছিল সকাল থেকে, ওই জন্য ভিডিও করিনি। তারপর ভাবলাম যে না, একটু কিছু ভিডিও করি, কেননা এখন ভিডিও দিয়ে দিয়ে একটা অভ্যাস হয়ে গেছে। তো ভালোও লাগে, মানে কাজ, এটা তো আমার একটা কাজ, বলো না, করলে ভালোও লাগে। তারপর অনেকে আছো যারা তোমরা আমার ভিডিও দেখো, তো তাদের জন্যে আরও স্পেশালি এই জন্য ভাবলাম যে করি। পেনি কী করছে আজকে একটু শেয়ার করি, তো সেই কারণে। সকাল থেকে অনেক দুষ্টুমি করেছে, সব কিছু ভিডিও করা হয়নি, তা এখন আপাতত এই। দেখো মায়ের সাথে পেনির যুদ্ধ চলছে। আচ্ছা, জামাটা পরে নাও, মাংস দেখো, মাংস। দেখো দেখো কি অসভ্য, জামা পরানোর যুদ্ধ। সবাই দেখে নিচ্ছে, এটা হচ্ছে জামা পরানোর যুদ্ধ। আমার লাগছে কিন্তু, সবাই বাজে ছেলে বলবে। এই হলো জামা পরানোর যুদ্ধ। মাথাটা ফাইনালি গলেছে, মাথাটা গলেছে আচ্ছা ফাইনালি। ভাত দেবো না, আরো দেরি হবে। জামা যদি যত পড়তে দেরি হবে তত কিন্তু ভাত খেতেও দেরি হবে। ব্যাস, ঠান্ডার মধ্যে জামা পড়ছে না, ব্যাস, কামড়া কামড়ি মারা মারি করে জামা পরছে। ভালো না, সবাই জেনে যাচ্ছে আর কি। সবাই ভেবেছিল পেনি খুব ভালো, পেনি খুব কিউট, কিন্তু সেটা তো নয়। একে বলে যুদ্ধ, এক ঘর থেকে আর এক ঘর জামা পড়ছে। লাগছে পেনি আমার বাবা, কেউ যদি ল্যাবরেটর পোশাক চিন্তা ভাবনা করে, এটা দেখে না ক্যান্সেল করে দেয়। এটা স্পেশাল। এবার দেখো তো কেমন লাগছে। দেখো এখানে পেনির খাবার বাড়া হচ্ছে, ঠিক আছে, ঢাকনাগুলো সব খোলা হয়েছে। আর একটু আগে যুদ্ধ দেখলে তো, আমি যখন জামা পরাচ্ছিলাম, এবারে সিনটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে। এই দেখো, দেখেছো পুরো, মানে 5 মিনিট আর কি 2 মিনিট মনে হয়েছে, পুরো চেঞ্জ। কেননা যেহেতু খাবার এখন রেডি হচ্ছে, এখন তো ভালোভাবে থাকতেই হবে। দেখো আবার পোজও দিয়ে বসে গেছে, মুখ নিচু করে, ভালো ছেলে সেজে পুরো শান্তশিষ্ট এরকম করে দেখছে তোমাকে, দেখো। ঠিক আছে, এখন ওর গায়ে কোনো জোরই নেই, খাবার পেলে ও আবার গায়ে জোর পাবে। ওই জন্যে চলো ওকে খাবারটা দিয়ে দিই। এই দেখো খাওয়া দাওয়া কমপ্লিট, আর আজকে এখন পেনির বাবা আপাতত ঘরে আছে, তো ওই জন্য পেনিও খাটে উঠেছে আমাদের সাথে ঘুমাবে বলে। পেনি, তুমি খাটে ঘুমাবে, খাটে ঘুমাবে, ওই জন্য খাটে উঠেছে, বলছে কম্বল টম্বল রেডি করো, ঠান্ডা লাগছে। ওর কম্বলটা দিয়ে দাও, নেবে না কম্বল তোমাদের? কেন? এবারে দেখো আনন্দ পাবে, ও জানে এটা ওর কম্বল। আসতে ঠাকুরের সিংহাসন আছে। তো দেখো এখন 4:45 মতন বাজে, একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এখন বিকেলবেলা এসেছি বাড়ির পিছন দিকটাতে, একটু জামা কাপড় যেগুলো আমি কেচেছিলাম সকালে, ওগুলো শুকিয়েছে কি না একটু দেখার জন্য আর কি, তুলে ফেলবো তাহলে। তো চলো জামা কাপড়গুলো তুলে নিই, অনেক জামা কাপড় আছে।
দেখো ছাদে নিয়ে আসা হয়েছে, পাগলের মতো করছে, মানে জীবনে কোথাও যেতে পারে না, পাগলের মতো শুরু করেছে। এবার আমি করা শুরু করেছি, এবার মনে হয় টয়লেট পটি করবে। হ্যাঁ শুরু হয়ে গেছে ইস্যু করা, শুরু হয়ে গেছে। মা চচ্চর করে খেলবে। এবার বাবার সাথে খেলবে, বিকেলে এই করতেই আসে। করো না, বাবার সাথে খেলো, বাবার সাথে খেলো। এই এই ওদিকে নোংরা নোংরা, ওদিকে যাবে না, উপরে যাবে না। উপরের ছাদে লোক আছে, উপরের ছাদে যাবে না, নিচেই খেলো। বোনা এবার পটি। ভগবান, এ তো ফুল শৌচকার্য ছাড়তে এসছে মনে হচ্ছে, ঘুরতে আসেনি। সব করছে ওকে দেখে নে, পুরো বিকেল হয়ে এসছে, এবার অন্ধকার হয়ে যাবে আস্তে আস্তে, 5:30 বাজে। ওকে একটু নিজেকে দেখো দর্জি মনে করে, হ্যাঁ নিজের জামার সেই সামনের বোতামগুলো ছিঁড়ে ছাড়ে ফাঁক করে দিয়ে নিজের মতন করে টপ বানিয়ে নিয়েছে পেনি। ওপরে একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে ও ডগি করছে। হ্যাঁ পেনি বল, পেনি দা বল, নাহলে সাড়া দেবে না, বল পেনি দা, পেনি দাদা না বললে সাড়া দেবে না। এগুলো কে খেয়েছে? ও আজকাল যা পাচ্ছে শুরু করেছে। যা বাবার সাথে খেলে না, ব্যাস এবার দৃশ্য দেখছেন উনি আবার, সিনারি। হ্যাঁ ওইটাই তো, সিনারি দেখছে। যাও যাও যাও, বাবা ডাকছে। খেলবি না তো? না তাহলে কাল থেকে আর আনবে না, চলে যাও যাও, আমি চলে যাচ্ছি, টাটা। কাল থেকে আর আনতে হবে না। এই ও চলে যাচ্ছে, তুমি থাকো থাকো। না ও যাবে সাথে, তোমাকে যেতে দেবে না। তাহলে হাঁপিয়ে গেছি পাপা, আমি টয়লেট পার্টি করে, কিছু একটা করবে, কিছু একটা করবে। ও বাবা ও বাবা ও বাবা। পেনির ছাদে ঘুরে হয়নি, বাবার সাথে রাস্তায় চলে গেছে, সেই কোন দূরে। আরে একটুখানি বাজারে গেছে তোর বাবা, তো পাগলের মতন করছে। আসো আমি ব্যাগগুলো ধরে নিচ্ছি, তাড়াতাড়ি আসো। আরে দাঁড়া, পাপা আসছে, কান্নাকাটি করছে দেখো না, তুমি চলে গেছো সেই থেকে ওরম করছে। বাবা বাজারে গেছে, কটা জিনিস আনতে বাড়িয়েছে আজকে, ওই জন্য সময় পেয়েছে, অন্যদিন টাইম পায় না একদম। তাড়াতাড়ি আসো, বাজারগুলো নিয়ে নি হাতে করে। তুলে দরজা খোলা আছে, তুই পালিয়ে যাবি, চল 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 চল। দিয়ে দাও, কত বাজার এসে গেছে। চাল কত করে নিয়ে? বাবা ছোট ছোট চাল আবার, 60 টাকা। ও বাবা, তো মিনিকেট নিয়ে এসছো তো, হবে বারণ করে মিনিকেট। আর কিছু চাল নেই। দাও গুড ডে 10 টাকা করে 4টে দিয়েছি। চালটাই তো গল্প। বর্তমানে ডালাই এনে লুচি ভেজে। আরে চালটা মিনিকেট এনেছো আবার গলে যাবে। হ্যাঁ চালটা মিনিকেট এনেছো আবার গলে যাবে। আরে তুই এরম করছিস কেন? ভালো তো আমিও জানি, তাড়াতাড়ি হয়ে যাবে। যা লিখে দিয়েছিলাম সেগুলো এনেছো তো? ওষুধ এনেছো?